বক্সে এবং আই লিঙ্কে লিঙ্ক দেওয়া থাকলো। ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন এই পর্ব শুরু করা যাক। কোলাখাম থেকে কালিম্পং এর পিসি মিত্তাল বাস স্ট্যান্ডের দূরত্ব কম বেশি 42 কিলোমিটার এবং এই 42 কিলোমিটারের রাস্তা অতিক্রম করতে কম বেশি 2 ঘন্টা সময় লাগে। কোলাখাম থেকে কালিম্পং এর পিসি মিত্তাল বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে বড় গাড়িতে কম বেশি 2 থেকে 2,500 টাকা পর্যন্ত ধার্য করা হয়। আমি ডেসক্রিপশন বক্সে একজন বিশ্বস্ত ড্রাইভারের নাম্বার দিয়ে রাখলাম। ওনার সাথে যোগাযোগ করে আপনারা গাড়ি ভাড়া করে নিতে পারেন, অথবা ওনার সাথে যোগাযোগ করে আপনারা শেয়ারেও যেতে পারেন। শেয়ারে জন প্রতি 300 থেকে 350 টাকা ধার্য করা হয়। পাক্কা 1.5-2 ঘন্টা লেগেছে আসতে এখানে কালিম্পং বাস স্ট্যান্ডে। তো এখানে বাস স্ট্যান্ড থেকে একটু উপরে উঠেই একটা ক্যাফে মতো রয়েছে, ছোটোখাটো একটা ক্যাফে। এখানে আমি চিকেন ইন্টারনেট নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি কফি। ইন্টারনেটটা 50 রুপিস, কফিটা 30 রুপিস, বেশ রিজনেবল রেট। আর কফিটা 125 ml মতো লাগছে। ভালো মেশিনে যেরকম কফি বানায় ভালো হয়। আমি একটু ইন্টারনেটটা কামড় বসাই, ইন্টারনেটটা একটু গরম করে দিতে বলি, ঠান্ডা ঠান্ডা লাগে, বাজে ব্যাপার। এখনও ওদের মাইক্রোওয়েভ ওভেন নেই, ঠিক আছে, ওদের ট্রে খারাপ হয়ে গেছে মাইক্রোওয়েভ ওভেন, তো ঠান্ডাই খাচ্ছি আর কি বলবো। সব জিনিস গরম খেলে ভাল লাগে। ইন্টারনেট যেরকম হয় সেরকমই। ভিতরে চিকেনের স্টাফিং ভালোই আছে, কিন্তু সমস্যা হচ্ছে ঠান্ডা। এখানেও বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে আমার কাছে যেহেতু ছাতা নিয়ে আমি এখানেই দাঁড়িয়ে রয়েছি। তো প্রসঙ্গত উল্লেখ্য যে চ্যানেলে কালিম্পংয়ের কিন্তু ভিডিও রয়েছে, কালিম্পংয়ের সাইট সিনের ভিডিও রয়েছে। আমি ডেসক্রিপশন বক্সে আর আই লিঙ্কে দিয়ে দেবো, মেনশন করে দেবো। কালিম্পংয়ের ভিডিও এর আগে আমরা করেছিলাম, শ্যুট করেছিলাম, আমরা বেড়াতে গেছিলাম 2021-এ, ইফ আই এম নট রং। তো 2021-এ গেছিলাম, তো তোমরা চাইলে ওটাও চেক আউট করে নিতে পারো। এখন কালিম্পংয়ের অবস্থা দেখো, সবার মাথায় ছাতা। আমার ঠিক ব্যাক সাইডে এনবিএসটিসির বুকিং কাউন্টার। তোমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্যই আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি বাস স্ট্যান্ডে, যাতে তোমাদেরকে ইনফরমেশন দিতে পারি। এনবিএসটিসির বুকিং কাউন্টারে এসে আমি জানতে পারলাম যে ওদের বাস টাইমিং কী আছে। আমি সমস্ত কিছু স্ক্রিনে মেনশন করে দিচ্ছি, একটু পজ করে করে দেখে নেবে। সিঙ্গাড়া নিয়ে নিয়েছি, 15 রুপিস নিল। কালিম্পংয়ে সবই একটু কস্টলি হবে, আগেও এসছি দেখেছি। তো খেয়ে বলি ফুড ব্লগ করা যে কি ডিফিকাল্ট। গরম গরম ধোঁয়া বেরোচ্ছে। ভেতরে পুরটা আলুরই পুর দিয়েছে, একটু নুন কম লাগছে আমার, একটু নুন কম লাগছে। এমনি খেতে খারাপ না, মরমটা ভালো করে দিয়েছে, ওই জন্য খুব মুচমুচে। কিন্তু ভেতরে পুরটা একটু ওই যে বললাম নুন কম। ভাবলাম পুরি সবজি খাবো, বাট সেই অপশান নেই এখানে অ্যাভেলেবেল। তো আর কি, অগত্যা মধুসূদন মোমো নিলাম। এই দেখতে পাচ্ছ ভেজ মোমো, 8 পিস 60 রুপিস, আর তার সাথে এই স্যুপ দিয়েছে। খেয়ে বলি একটু। ভেজ মোমোর সাইজগুলো খুব ডিসেন্ট, খাই, খেয়ে বলি এরকম। চাটনিটা ওখানে সামোসার চাটনিটাও যা ছিল এখানেও তাই, লঙ্কার চাটনি। পুরের পরিমাণ বড্ড কম, বাঁধাকপি গাজর ফাজর দিয়ে খুব কম পুরের পরিমাণ।
স্টাফিংটা খুব কম, এমনি খারাপ লাগছে না। দেখি স্যুপটা, দেখি স্যুপটা খুব একটা ভালো লাগছে না, দেখে টেলটেলে লাগছে, ভীষণ ডাল স্যুপটা। গরম গরম খেলে তাও একটু ভালো লাগবে, পরে তো আর ভালোই লাগবে না। স্যুপে কী আছে দেখো, শ্রেডেড ক্যারেট রয়েছে, ধনেপাতা রয়েছে, পেঁয়াজ রয়েছে, লঙ্কা রয়েছে, ব্যাস এই রয়েছে। কোনো রকমের চা একটু দরকার, বারে বারে চা দরকার। চাটা কিন্তু এখানে সব জায়গায় ভালো, টেক্সচারটা দেখো, এবং চিনিটাও ঠিক যেরকম আমি খাই সেরকম পরিমাণে। আদাও দিয়েছে, আদার একটা ফ্লেভার আছে, ভালো, খারাপ না। তবে হ্যাঁ, কোলাখামের চা বেটার ছিল, কোলাখামের খাবারও বেটার। 2:30টায় বাস ছাড়বে, 2টোর সময় স্ট্যান্ডে এলো আপ্সারার বাস। তো তোমাদেরকে বাসটার ভেতরটা একটু দেখাই। সব থেকে কমফোর্টেবল কিন্তু আপ্সারা, যারা চাও তারা গোয়াই বিবো বা রেড বাস থেকে বুক করতে পারো। তোমাদেরকে ভেতরটা একটু দেখাই। সামনের দিকে এই যে এখানে একটা সিট আছে, আমার মনে হয় এই সিটটায় কন্ডাক্টর বা হেল্পার বসবে। দুটো 4টে, 2 6টা, 2 8টা, 2 10টা, 2 12টা, 2 14টা, 2 16, 2 18, 2 20, 2 22, 2 24, 2 26, 3 29, 2 31, 31 জন বসতে পারবে। সিটগুলো আমি একটু দেখাই। এনবিএসটিসির বাস খুবই খারাপ সিট, একদম মানে প্রচণ্ড হার্ড ওই সিটগুলো। এটা আমি দেখতে পাচ্ছি, এটাও একটু হার্ড, বাট তাও আমার মনে হয় একটু এনবিএসটিসির থেকে কমফোর্টেবল হবে। আমি একটু দেখি পুশব্যাক কিনা, মনে হয় না পুশব্যাক, না এখানে পুশব্যাকের কিন্তু কোনো সিস্টেম নেই না। সবচেয়ে ঝামেলা হচ্ছে কি, এই যে দেখো লেগ স্পেস, ভীষণ কম লেগ স্পেস, পা আটকে যাবে, একদম বিভৎস বাজে অবস্থা। যাহাই এনবিএসটিসির বাস তাহাই এই প্রাইভেট বাস, শুধু একটাই ব্যাপার, সিটগুলো একটু বেটার। এনবিএসটিসির বাস ভীষণই খারাপ সিট, এটা তার থেকে একটু বেটার। আর এখানে দেখো কোনো রকম বটল হোল্ডার বগেরা কিচ্ছু নেই। উপরে ছোটখাটো লাগেজ রাখা যাবে, ছোটখাটো লাগেজ রাখার জন্য উপরের জায়গাটা, আর হেভি লাগেজ রাখার জন্য ডিকি খুলে দেবে, ডিকিতে রাখতে পারবে। এই হচ্ছে অবস্থা বাসে। কিছু কথা বলবো এখানে কালিম্পং বাস স্ট্যান্ডের পাবলিক টয়লেটের ব্যাপারে। ভীষণ 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 খারাপ একটা পাবলিক টয়লেট, মানে ভীষণ নোংরা, কি বলবো, মানে জামসের আকড়া যাকে বলে। 5 টাকা করে নিচ্ছে ইউরিনালের জন্য, কিন্তু একদম মেনটেন করে না, স্টিং করছে, ফ্লোর কাদা কাদা। তারপর কি বলবো, চেম্বার নোংরা, একে তো ইন্ডিয়ান স্টাইল, আমাদের নোংরা, ভয়ঙ্কর নোংরা। আর ইউরিনালের জন্য 5 রুপিস করে নিচ্ছে, কিন্তু ইউরিনাল নেই, মানে কাউকে ইউরিনেট করতে গেলে পরে ইন্ডিয়ান স্টাইল টয়লেট ইউজ করতে হবে, এরম অবস্থা। ভীষণ খারাপ, মানে একান্ত খুব দরকার না হলে পরে কালিম্পং বাস স্ট্যান্ডের এই পাবলিক টয়লেট ইউজ করো না, ভীষণ নোংরা, এটা বলে দিলাম। আচ্ছা, ওয়েদারের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে আসছে, বেশ মেঘ করেছে, মনে হচ্ছে আবার বৃষ্টি নামবে, ঝিরঝির করে বোধহয় শুরুও হয়ে গেছে। হ্যাঁ, শুরু হয়ে গেছে। যাই হোক, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে কালিম্পং থেকে আমি দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গার কানেক্টিভিটি কিন্তু খুব ভালো, ভেরি ওয়েল কানেক্টেড এই কালিম্পং সিটি। তার কারণ হচ্ছে এখান থেকে নেপাল বর্ডার তোমরা যেতে পারো, এখান থেকে তোমরা ভুটান বর্ডার যেতে পারো, এর সাথে সাথে সিকিম, দার্জিলিংয়ের কানেক্টিভিটি তো আছেই। তো ভিডিওটা যদি কেউ পুরোটা ড্র্যাগ না করে ফার্স্ট টু লাস্ট দেখো, তাহলে তোমাদের জন্যই হেল্পফুল হবে। তোমরা যদি বেড়াতে আসতে চাও, এই সার্কিটটা যদি বেড়াতে আসতে চাও, দার্জিলিং, কালিম্পং, সিকিম, এই পুরো সার্কিটটায় যদি বেড়াতে আসতে চাও, আমার মনে হয় তোমাদের জন্য এটা হেল্পফুল হবে। আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে কালিম্পং থেকে কিন্তু লাভারও বাস সার্ভিস আছে।
বিকেল 5টার সময় একটা বাস আসে যেটা কালিম্পং থেকে লাভা যায়, লাভা থেকে শিলিগুড়ি যায়। ঠিক আছে, এটা আমি বলে রাখলাম, কারণ অনেক ভিডিওই দেখেছি তাতে এত এন্ড টু এন্ড ইনফরমেশন, এত ডিটেলে ইনফরমেশন কিন্তু থাকে না। ঠিক আছে, তো আমি তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিলাম, প্রাইভেট বাস অপারেটার্সদেরও ডিটেলস দিলাম, এনবিএসটিসির কী রেট রয়েছে, কটায় কি বাস ছাড়ে সেই ইনফরমেশনও দিলাম, আর সেরকম কিছু দেওয়া বাকি নেই। শেয়ার্ড ভেহিকেলের কথাও বললাম, যতটা পারলাম ইনফরমেশন দিলাম। এবার তোমাদের করণীয় হচ্ছে ভিডিওটাকে একটু বেশি বেশি করে শেয়ার করো। যারা ভ্রমণপ্রিয় মানুষ আছো তাদের জন্য খুব হেল্পফুল হবে ভিডিওটা। আর সবথেকে বড় কথা হচ্ছে একটা জিনিস মেনশন করি, সেটা হচ্ছে তোমরা কমিউনিটি পোস্টগুলো একটু চেক করতে থাকবে। মাঝে মাঝে অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন কিন্তু আমি থ্রু কমিউনিটি পোস্ট আমি শেয়ার করি। আর কিছু কিছু ইনফরমেশন আছে যেগুলো ইনস্টাগ্রামেও শেয়ার করি, তার জন্য ইনস্টাগ্রামটা একটু ফলো করে নাও। আর নট অনলি দ্যাট, এর পাশাপাশি পেজ তো আছেই, তোমরা ভালো করে জানো। স্ক্রিনে তোমাদেরকে কালিম্পং থেকে শিলিগুড়ি যাওয়ার এনবিএসটিসি বাসের টাইমিং দিয়ে দিলাম। এনবিএসটিসি বাসের ভাড়া 110 টাকা। বাস ছাড়লো, আর এটা ছাড়ার কথা ছিল, কোনো দিনকে ছাড়লো। শিডিউল অ্যারাইভাল টাইম দেখাচ্ছে 6:30, জানি না 6:30 পৌঁছাবে না 6টায় পৌঁছাবে জানি না, বাট জাস্ট বাস ছাড়লো। কেমন যেন একটা ভয়াক্রান্ত হয়ে ওঠে যখনই পাহাড়কে বিদায় জানাতে হয়, মনটা সত্যি ভয়াক্রান্ত হয়ে ওঠে। খুবই পেইনফুল আমার জন্য। দেখা যাক শেষ জীবনটা পাহাড়ে কাটাতে পারি কিনা। खेले खेले फूलों से भरी भरी वादी, रात ही रात में किसने सजा दी। लगता है जैसे यहाँ अपनी हो शादी, लगता है जैसे यहाँ अपनी हो शादी। क्या गुल फूटे हैं पहाड़ों में कहते हैं, परदेसी तो झूठे हैं। ओ हुस्न पहाड़ों का क्या कहना के 12 महीने यहाँ मौसम जाड़ों का। अब
আমি একটু মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম। এখন নিজেকে চার্জ আপ করতে নিলাম ঝালমুড়ি। এই দৃশ্য দেখলে হয়তো আমার মা অবাক হয়ে যাবে যে আমি খাচ্ছি মুড়ি। এছাড়াও তোমরা প্রাইভেট বাসের অপশন পাবে। সেক্ষেত্রে তোমাদের গোয়ায় বিবো, মেক মাই ট্রিপ অথবা রেড বাসের অ্যাপের থ্রু বুক করতে হবে। প্রাইভেট বাসের ভাড়া জনপ্রতি 125 থেকে 130 টাকা। এছাড়াও কালিম্পংয়ের এই পিসি মিত্তাল বাস স্ট্যান্ড থেকে লাভা, পেডং, দার্জিলিং, গ্যাংটক, নেপাল অথবা ভুটান বর্ডারে পৌঁছানো অত্যন্ত সুবিধাজনক। বিভিন্ন সময় এখান থেকে রিজার্ভ অথবা শেয়ার্ড ভেহিকেল ছাড়ে। তার জন্য একটু হাতে সময় নিয়ে কালিম্পংয়ের পিসি মিত্তাল বাস স্ট্যান্ডে তোমাদের পৌঁছতে হবে। तू जावे जे मैनू छड़ के मौत दा इंतजार करां कि तेरे लिए दुनिया छोड़ दी है, तुझ पे ही सांस आके रुके। मैं तुझको कितना चाहता हूँ ये तू कभी सोच ना सके कि तेरे लिए दुनिया छोड़ दी है। শিলিগুড়ি পৌঁছালাম 5:50-এ। তারপরে আর ভিডিও করা হয়নি, তার কারণ বৃষ্টি পড়ছিল। ইনফ্যাক্ট এখনও বৃষ্টি পড়ছে। এনজিপি স্টেশনে এসে নামলাম। শিলিগুড়ি থেকে এনজিপি কম বেশি 6 কিলোমিটার, তোমরা সবাই জানো মোটামুটি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা জানিয়ে রাখি যে ট্রাভেল ভিডিওর দৈর্ঘ্য কিন্তু কোনোভাবেই ছোট করা সম্ভব নয়। কারণ যেই জায়গায় বেড়াতে যাই চেষ্টা করি সেই জায়গায় সমস্ত রকম গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দেওয়ার, যাতে ভবিষ্যতে তোমরা সেই জায়গায় বেড়াতে গেলে তোমাদের জন্য কিছুটা সুবিধা হয়। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি ফিরছি কলকাতায়। গতকাল রাত্রে এনজিপিতেই ছিলাম। নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস চলে এসছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো এখনো পর্যন্ত দরজা খোলেনি, বেজে গেছে 5:03, এখনো দরজা খোলেনি, দাঁড়িয়ে আছি। দেখো সিটটা দেখো, আমি আইলেস সিট পেয়েছি, উইন্ডো সিট এখনো পাইনি। উইন্ডো সিট পাওয়ার একটা চেষ্টা চলছে, দেখি পাই কিনা। যদি কেউ না ওঠে তাহলে খুব ভালো হয়। আমি আইলেস সিট পেয়েছি আপাতত। তো দেখো এখানে এরকম কিছু খাওয়ার জন্য একটা টেবিল দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আবার এখানেও কিছু রাখার মতো জিনিস রয়েছে, চিপস টিপস যদি একটু রাখা যায়। যা হোক, এদিকে দেখো বটল হোল্ডার আছে, খুব ইম্পর্টেন্ট জিনিস বটল হোল্ডার। আর এদিকে দেখো চার্জিং পয়েন্ট আছে, তো বাকি সব ঠিক আছে। তেমনি উইন্ডো সিটেও সেম জিনিস রয়েছে, এখানেও টেবিল বগেরা রয়েছে। খুব চেষ্টায় আছি যাতে এই সিটটা পাই, দেখা যাক।
নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া টোটাল 565 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করতে টোটাল 6টা ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে। নিউ জলপাইগুড়ি স্টেশন ছাড়ার পরে প্রথম স্টপেজ যেটা দেবে সেটা হচ্ছে কিষানগঞ্জ। কিষানগঞ্জের পরে থাকবে হচ্ছে বারসই জাংশন, তারপরে থাকবে হচ্ছে মালদা টাউন। মালদা টাউনের পরে আসবে নিউ ফারাক্কা, নিউ ফারাক্কার পরে আসবে বোলপুর, বোলপুরের পরে বর্ধমানের পরেই হাওড়া। তো এই হচ্ছে 6টা স্টেশন। দেখা যাক, সাধারণত অন টাইমই পৌঁছায় শতাব্দী, একদম রাইট টাইমে ছেড়েছে আর অলরেডি স্পিড নিয়ে নিয়েছে ভালো। কি কি দিয়েছে একবার একটু ব্রেকফাস্টে দেখাই। এখানে ব্রেড আছে, দেখেই বোঝা যাচ্ছে, আর খোলার প্রয়োজন নেই। হ্যাঁ, এই যে ব্রেড আছে, একটু পরে খাবো। আর এখানে এগেইন ক্রিমার, মনে হচ্ছে চাও আসবে এরপরে, সুগার, হ্যাঁ চাও দিয়ে গেছে, এই যে চা, সেম চা, আসাম টি। এখানে কি দিয়েছে, সল্ট। আমি যদিও বাটার দিয়ে চিনি দিয়ে খেতে ভালোবাসি, এই যে বাটার, চিনি এখানে একটাই দেখতে পাচ্ছি, চিনি। যাই হোক, জুস আছে এরকম, ম্যাঙ্গো ড্রিঙ্ক, প্যাকেজ ম্যাঙ্গো ড্রিঙ্ক। আর এখানে গরম মনে হচ্ছে অমলেট হবে, দেখছি। হ্যাঁ, অমলেট আছে, আর কিছু বয়েলড ভেজিটেবলস আছে, ক্যারেট, বিনস, এইসব। টাইমস অফ ইন্ডিয়া নিলাম, পড়তে বেরিয়ে যাবো। ব্রেড একটু সেকে থেকে দেয় না, একটু সেকে দিলে ভালো লাগে। কি আর বলবো, ওই ঠিক আছে কোনো রকমে, বাড়ির মতো থরি না হবে। বাট কমেন্ট সেকশনে সবাই জানো যে কি আমার মতো শুধু এরকম বাটার খাও। আর পুরো বয়েলটাও ভালো করে করেনি, একেবারে কচকচে যে ব্যাপারটা সেটা থেকে গেছে গাজরের। তো অমলেটটা দেখি, অমলেটটা বেশ মোটা, হ্যাঁ ডাবল ডিমের অমলেট, সিঙ্গেল নয়। সিঙ্গেল ডিমের অমলেট, কিন্তু এদের সবসময় একটু নুন কম আর চিনি কম দেওয়ার একটা প্রবণতা আছে, একটু বেশি হেলথ কনসিয়াস। তো আমি অতটা হেলথ কনসিয়াস নই, আবার নুন কম লাগছে অমলেটে। দিয়েছে ডাইজেস্টিভ বিস্কিট, একটুখানি চায়ে ডুবিয়ে ডিপ করে। তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে নি। অনেক বড় একটা মিরর, দেয়াল জোড়া। ওয়াশ বেসিন দেখো, যথেষ্ট নোংরা, ঠিক আছে। আর সোপ দেখি আছে কিনা, হ্যাঁ সোপ আছে।
প্রচন্ড স্টিং করছে ওয়াশরুমটা, বিভৎস গন্ধ বেরোচ্ছে। কোমরটা এই অবস্থা। পটি শাওয়ার আছে, পটি শাওয়ার এখনো পর্যন্ত জল দেখতে পাচ্ছি না। মাগ আছে। শতাব্দী অনুযায়ী ওয়াশরুমের কন্ডিশন খুব একটা ভালো নয়, যথেষ্ট নোংরা, গন্ধ বেরোচ্ছে, ভালো লাগছে না। একটা অদ্ভুত জিনিস নোটিস করলাম। আউট অফ কিউরিওসিটি আমি আরেকটা কোচে এলাম সেখানকার ওয়াশরুম দেখার জন্য। এখানকার ওয়াশরুমটা আবার বেশ নিট অ্যান্ড ক্লিন। দেখো, ওয়াশ বেসিনটাও মোটামুটি ক্লিন আছে, সোপ ঠিকঠাক দিয়ে দিয়েছে, ফিনিশটা দেখো যথেষ্ট সুন্দর। টয়লেট পেপার নেই সেরকম, দেখতে পাচ্ছি না, দেখি ফ্ল্যাশ কাজ করে কিনা। হ্যাঁ, ফ্ল্যাশও কাজ করে, পটি শাওয়ারও কাজ করে, সবই ঠিক আছে। মানে এরকম ডিসপ্যারিটি কেন বুঝতে পারলাম না, এক একটা কোচে এক এক রকম ওয়াশরুম। বর্ধমান জাংশনে কিন্তু খাবার দিয়ে গেছে আর একদম অন টাইম যাচ্ছে গাড়ি। কি কি দিয়েছে সে একই চিরাচরিত মেনু মনে হচ্ছে আমার, দেখানোর কিছু নেই। এটা রাইস আর এটা মনে হচ্ছে ডাল। হ্যাঁ ডাল, যখন খাবো তখন বলবো। এটা মনে হচ্ছে চিকেন,
গন্ধটা ভালোই বেরিয়েছে। চিকেন 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 দিয়েছে। এখানে দই আছে, বোধহয় স্যালাড বা মিষ্টি যে কোনো একটা। একটা সবজি দিয়েছে, বাবা স্ট্যান্ডার্ড বাড়ি দিয়েছে, বিরাট ব্যাপার। তাহলে ওভারঅল খাওয়া দাওয়া কিন্তু শতাব্দী এগিয়ে গেল। আর এখানে একটা আচার আছে, তো ওভারঅল কিন্তু শতাব্দী এগিয়ে গেল খাওয়া দাওয়ার দিক দিয়ে, কারণ এই সবজিটা থাকে না দুরন্ত বা রাজধানীতে। আর এখানে রুটি আছে। আচ্ছা, পরে এসে এই আইসক্রিমটা দিয়ে গেল, তো এই আইসক্রিমটাও একটা ইনক্লুশন হলো টোটাল আইটেমের সাথে। এই যে কি ফ্লেভার দেখি, নর্মাল ভ্যানিলা মনে হচ্ছে। রুটিটা একটু চিকেন দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। চিকেনের ঝোলটা দেখি। চিকেনটা নর্থ ইন্ডিয়ান চিকেন কারির মতো হয়েছে, স্পাইসি, উপর দিয়ে আবার কোরিয়ান্ডার লিভস ছড়ানো, ভালো লাগছে। তবে পিস হচ্ছে সেই ছোট ছোট সলিড পিসগুলো, চিলি চিকেনের পিস যেরকম হয় সেরকম, যেটা আমি একদম পছন্দ করি না, কিছু করার নেই। এই নতুন ইনক্লুশনটা একটু খেয়ে দেখি কিরকম। তরকারিও ঠিক না, ভাজাও ঠিক না, সামওয়্যার ইন দ্য মিডল। কী কী দিয়েছে, বাঁধাকপি দিয়েছে, ফুলকপি দিয়েছে, আলু আছে, গাজর আছে, পাঁচমিশালি মিক্সড ভেজের মতো। খেয়ে দেখি কিরকম। ঠিকঠাক, মোটামুটি আমি ভাজাই বলবো, তরকারি না। এবার ডালটা দেখো, থিকনেস, ডালটা কিন্তু বেশ ঠিক, ঘন, ভাতের মাড় দিয়ে ঘন করেছে মনে হয়, রাইস হোটেলগুলো যেরকম করে। তবে ডালটা খেতে খারাপ হয়নি, ভাত দিয়ে বেশি ভালো লাগবে। আমি রুটি দিয়েও খেলাম, ভাত দিয়ে মনে হয় বেশি ভালো লাগবে। ওভারঅল খারাপ না, ওভারঅল খাবার কিন্তু ভালো, আমি বলবো এক ধাপ এগিয়ে অন্যান্য গাড়িগুলোর থেকে। इश्क में दिल बना है, इश्क में दिल फना है, ओ मिटा दे या बना दे, मैंने तुझको चुना है, ओ तेरे सारे रंग ओढ़ के, ढंग ओढ़ के, तेरा हुआ मैं सब कुछ छोड़ के, ओ इश्क नहीं करना नाप तोल के, राज खोल के आया हूँ मैं सबको बोल के, ओ हमें ता चले आ तेरी ओर, तेरा चले आ है जोर तेरा, होया मैं यार वे, भूले आ ये संसार वे, चले आ तेरी ओर, तेरा चले आ है जोर तेरा, होया मैं यार वे, भूले आ ये संसार वे। আচ্ছা, ভাড়াগুলো সম্বন্ধে তোমাদেরকে একটু বলে দিই। এক্সিকিউটিভ চেয়ার কার আর নর্মাল চেয়ার কার দু রকমের ক্লাস হয় শতাব্দীতে, সবাই জানো। ইউজুয়ালি ভাড়া হয় 1495 আর 2295। নর্মাল চেয়ার কারে, যেটাতে আমি ট্রাভেল করছি, ওটাতে ভাড়া হচ্ছে 1495, আর এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া হচ্ছে 2295। কিন্তু একটা জিনিস জানিয়ে রাখি, এই ধরনের গাড়িগুলোতে ডাইনামিক প্রাইসিং থাকে, মানে জার্নি ডেট যত এগিয়ে আসে তত ভাড়া বাড়তে থাকে। তো ইভেনচুয়ালি আমার ভাড়া অনেকটা পড়ে গেছে, আমার 1670 টাকা ভাড়া পড়ে গেছে, ইনক্লুডিং ট্যাক্স অ্যান্ড এভরিথিং। তো যেটা বন্দে ভারতের থেকেও অনেক বেশি। কিছু করার ছিল না, আর কোনো টিকিট পাইনি, শতাব্দীই পেয়েছি, তো তাই শতাব্দীতেই ফিরতে হলো। ছিল শতাব্দী এক্সপ্রেসে চড়ে এনজিপি থেকে হাওড়া আসার গল্প। 8 ঘন্টা 15 মিনিটে জার্নি কভার করার কথা ছিল, 8.5 ঘন্টা লাগলো।
2টোর সময় এসে পৌঁছলো। এখানে 2টোর সময় পৌঁছালো, সেই গাড়িটাই কিন্তু 2:30টার সময় ছেড়ে যাবে এখান থেকে এনজিপির উদ্দেশ্যে। আমার মোটামুটি এক্সপিরিয়েন্স ভালো, ওভারঅল শতাব্দীর এক্সপিরিয়েন্স আমার যথেষ্ট ভালো। আমি অরিত্র, তোমাদের ভ্রমণ সঙ্গী। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবে না, তাতে যখনই আমি যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমাদের নিউজ ফিডে।